এর মাঝখানে আমরা কিছু করে নিব। এটা ইজি। এই যে এখানে আমরা হাইপারলিংক করব, হাইপারলিংক এখানে হাইপারলিংক অ্যাঙ্কর দিয়ে দিব, হাইপার টেক্সট এটাকে কাট করে এখানে ছেড়ে দেব। আমরা জন্য কম আসছে, আমরা এটাকে হাইপারলিংক করে দিলাম। হাইপারলিংক এই যে এখন হাইপারলিংক নিচে চলে আসছে, এটা হাইপারলিংক হয়ে গেল। হাইপারলিংক যখন করবো তখন নিচেটা কিন্তু আমাদের অ্যাড্রেস বার চলে আসবে। এই যে আর এটা কিন্তু নিলাম কিছু আসে না, এটা কিন্তু চলে আসছে নিচে অ্যাড্রেস কিন্তু বার চলে আসছে। তাহলে প্রত্যেকটাকে আমরা এভাবে হাইপার লিঙ্ক করে দিতে পারি। এই যে হাইপার থেকে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের মাঝখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বসে দিলে এটা একটা সাইডে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা গেলাম হাইপার লিঙ্কের কাজ। এরপরে কি আছে দেখি, আমাদের আইকন চলে গেছে তাই না? আইকনের মধ্যে দেখে এই যে আইকন, গাড়িগুলোর আইকন আছে। তারপর আবার স্পেন, আমরা যদি চাই যে না আরেকটা কাজ আছে এখানে আইকনের কাজ, সেটা হচ্ছে আমি চাচ্ছি এক একটা কালার এক একটা করবো। ঠিক আছে, ফেসবুকের কালার ফেসবুকে থাকবে, টুইটারের কালার থাকবে, ইউটিউবের কালার থাকবে। সেটা আমাকে কী করতে হবে, ইনলাইন সিএসএস ব্যবহার করতে হবে। ইনলাইন সিএসএস দিতে হবে কীভাবে, স্টাইল দিতে হবে, স্টাইল কোলন ডাবল স্পেস। এখানে আমরা কালার দিব। কী কালার? ফেসবুকের যে কালার, ধরো রেড কালার দিলাম। এখন ধরো ফেসবুক রেড কালার হয়ে গেছে, এখন মাউস নিলে কিন্তু রেড কালার দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে আলাদা অফার দিতে হবে, এটাকে আলাদা আলাদা করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ফেসবুকের কালার রেড, তাহলে আমাকে আলাদা স্টাইল করে দিতে হচ্ছে, কিংবা ইনলাইন সিএসএস দিতে হচ্ছে, তাহলে আমাদের এটা আলাদা কালার পেয়ে যাবে। এখানে মোটামুটি কোঅর্ডিনেটর এখানে শেষ। এই যে আইকন, তারপরে আমাদের আইকনের জিনিসটা চলে গেল। এই যে আইকন, আমাদের যে জাভাস্ক্রিপ্টের ইয়েটা, আমাদের তো লিঙ্ক নিয়ে আসে, আমাদের জাভাস্ক্রিপ্ট আনতে হয়েছে না, আমাদের সিএসএস দিয়ে হয়ে যাবে। তারপর এখানে আর তেমন কিছু নাই, ক্লাউড দিতে দিচ্ছে আর লিঙ্ক আমরা পারি তাই না। ম্যাক্স সুইট হচ্ছে কেরে উইথ একটা 500 পিক্সেল। আমরা প্রথমে একটা বক্স নিলাম 500 পিক্সেলের। ঠিক আছে, যখন আমরা ডিপ 2 নিব, একটা এটার ভিতরে একটা ডিপ একটা বক্স নিব, সেটাকে ম্যাক্স উইথ আমরা দিতে পারি। ম্যাক্স উইথ 500 পিক্সেল, ম্যাক্স উইথ আর উইথ সেম কাজ করে। ঠিক আছে, আর ম্যাক্স উইথটা দিলে হয় কি, ডিপের ভিতরে একটা ডিপ দিলাম, তাকে আমরা ম্যাক্স দিতে পারি, ম্যাক্সিমাম, মিনিমাম। ঠিক আছে, হ্যাঁ, এটা তেমন কোনো আমাদের ইয়ে করে না। ম্যাক্স উইথ আর ম্যাক্স উইথ এটা আমরা দেখি কোথায়। এই যে এটা 500, এটা 500, কিন্তু এটা ম্যাক্স, এটা হচ্ছে শুধু উইথ। এটা ম্যাক্স উইথ আর এটা শুধু, এটা একটু ম্যাক্স উইথ দিলে একটু ছোটো হয়, এটা থেকে ভিতরটা থেকে একটু ছোটো হয়, একটু ডিফারেন্স। আর ম্যাক্স উইথ আমরা মার্জিন অটো আমাদেরকে দিতে হবে। এটাকে মার্জিন অটো আছে, এটাও মার্জিন অটো আছে, কিন্তু এটাকে আমরা ম্যাক্সটা যদি না দিয়ে যদি আমরা শুধু ম্যাক্স দিই, এইটার সমান হবে। আর শুধু ম্যাক্স দিলে এটাতে একটু ছোট হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম। আর ম্যাক্স দিলে সোজা পড়াবো 500-এর মধ্যে হয়টা হবে। যা আমাদের তেমন আলোচনা করার বিষয় আছে এখানে, ম্যাক্সের উইটে বা তেমন আলোচনা করার বিষয় নাই। এখানে পজিশনে আসে আমাদের কাজ হলো, সবচেয়ে কাজ হলো পজিশনের কাজ। পজিশন প্রপার্টির মধ্যে আমাদের স্ট্যাটিক আছে, রিলেটিভ আছে, ফিক্সড আছে, অ্যাবসলিউট আছে, স্ট্রিকি আছে। স্ট্রিকের কাজ হচ্ছে কি, স্ট্রিকে হচ্ছে আমাদের এই যে মেনু বারটা, আমরা যখন স্ক্রল করি মেনু বারটা থেকে যাচ্ছে, এক জায়গায় থেকে যাচ্ছে, এটা বলে স্ট্রিক। ঠিক আছে, স্ট্রিকি থেকে যাচ্ছে। আর অ্যাবসলিউট আমাদের অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ, স্ট্যাটিক, এইগুলো আমরা আলোচনা করবো। দেখি স্ট্যাটিকটা কি, পজিশন, স্ট্যাটিক, বর্ডার, 3 পিক্সেল, সলিড রেড। এখানে আমরা একটু ট্রাই করে দিই, আমরা স্ট্যাটিকটা উঠাই দিই। স্ট্যাটিকের কোনো কাজ করে না। এখানে রিলেটিভ, আমরা পজিশন রিলেটিভ উঠাই দিই। তাহলে কী করছে এখানে,
পজিশনের কাজটা কী করছে বলো তো? পজিশন এখানে লেফট কী করছে, লেফট থেকে 30 ডিগ্রি সে চলে যাবে। কার পজিশনে যাবে, কার সাপেক্ষে সে যাবে? আমাদের এই এখানে বডি সাপেক্ষে সে যাবে। বডি সাপেক্ষে এখান থেকে 30 ডিগ্রি চলে গেছে। যদি আমরা এখানে 50 দিই, 50 যাবে, 50 যাবে। আমি যদি লেফট দিকে না, আমি যদি টপ দিই, টপ 50, 40 ডিগ্রি, তাহলে উপর থেকে সে কী হবে? উপর থেকে নিচে চলে যাবে। কার পজিশনে? টপের পজিশন। আর যদি বটমের পজিশন দিয়ে নিচ থেকে উপরে উঠবে। আর রাইট দিলে রাইট থেকে লেফটে চলে আসবে। এটা হলো পজিশনের কাজ। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি, তাই না? তো ফার্স্ট আমরা তাকে নিব একটা হেডিং টু প্যারাগ্রাফ। এখন আমি পজিশন করবো কাকে? এই লাইনটাকে। আমাদের পজিশন আসছে, হেডিং চলে আসছে, প্যারাগ্রাফ 2টা আসছে। এখন এই প্যারাগ্রাফটাকে আমি কী করবো? একটু এদিক ওদিক করবো। রিলেটেড তো আমরা পজিশন ক্লাস নিচ্ছি একটা। এখানে আমরা কি দিব? আমাদের পজিশন দিব। তাহলে লেফট থেকে আমরা নিতে চাচ্ছি, তাই না? 50 পিক্সেল। তারপরে কি আছে? বর্ডার দিতে পারি একটা, নাকি? বর্ডার 2 পিক্সেল সলিড রেড। এখন আমাদের বর্ডার চলে আসছে। দেখো বর্ডারে যে পজিশনটা কাজ করে না, লেফট থেকে কিন্তু সে যায় না। আপনারা কি দেয় না বলো তো? পজিশন ইউজ করি নাই। আমাদেরকে যেটা পজিশন কি দিতে হবে? পজিশন কত? রিলেটিভ, তাই না? রিলেটিভ। আমাদের রিলেটিভ দিলে এর সাপেক্ষে ও যাবে, বোর্ডের সাপেক্ষে সে যাবে। পজিশন দিলাম। এখন গেছে আমাদের 50 পিক্সেল লেফট থেকে চলে আসছে। এটা পজিশনের কাজ। যদি টপ দেয়, টপ থেকে আমরা যদি কোনো সময় অনেক ডিপকে আছে, দেখা গেছে অনেক ডিপ আছে বা প্যারাগ্রাফ আছে, বডি আছে, দেখা গেছে ছবি আছে, আমরা নামাজে যাচ্ছি, তাহলে সে মার্জিন টপ দিয়ে নামতেছে না বা প্যাডিং দিয়ে নামতেছে না। তাই আমাদের এখানে কী করতে হবে? পজিশন অবশ্যই ব্যবহার করতে হবে। পজিশন দিলে আমাদের ছবিটা যে পাশে না চাই, ডিপ হোক আর যাই কিছু হোক, আমরা পজিশনের মাধ্যমে তাকে যে আমরা জায়গা নির্ধারণ করে দিতে পারবো। তো টপ থেকে তো আমাদের 100 পিক্সেল দেয়, 100 পিক্সেল দিলাম। সে উপর থেকে 100 পিক্সেল সে নেমে গেছে, তাই না? যদি রাইট থেকে দেয়, আবার রাইট থেকে চলে আসবে। এটা আমাদের পজিশনের কাজ। এখন পজিশনটা বুঝলাম। আমাদের এরপরে কি আছে? পজিশনের পর আছে ফিক্সড, তাই না? ফিক্সডটা কি? পজিশন ফিক্সড। এখানে দেখে ফিক্সড করছে পজিশন। বটম করছে 0, রাইট করছে 0, উইথ 300 পিক্সেল, বর্ডার 3 পিক্সেল। এখানে ফিক্সড করছে। আমরা ব্যবহার যদি করি, আর আমরা দেখি এই যে ফিক্সড, আমরা এটাকে ফিক্সড করে করতে যদি ব্যবহার করি পজিশন ফিক্সড মানে কি? আমাদের ডিপটা, যে ডিপটার বর্ডারটা নিলাম, এই ডিপটা কোথায় থাকবে? একদম ফিক্সড করে দেবো। টপে থাকবে নাকি লেফটে থাকবে না রাইটে থাকবে, এটাকে ফিক্সড করে দেবো। বটমে থাকবে 0, রাইটেও 0। রাইট মানে কি দিকটা? বটমটা নিচটা এই পাশে ফিক্স থাকবে। কোথায়? ওয়েট কত হবে? না 300 পিক্সেল ওয়েট হবে। বর্ডার 3 পিক্সেল হবে। আমি এটা এখানে দেখি, এই যে নিচে চলে আসছে।
পিক্সেল উইথ এবং বটম মানে নিচেরটা বটম 0 বটম যদি আমি 10 দিই তাহলে একটু উপরে উঠবে তাই না 10 শুধু 10 শুধু থেকে 10 পায়ে উপরে উঠবে আর আর যদি আর কি করছে এখানে 300 রাইট দিছে না টপ আমি যদি টপ দিই তাহলে কি হবে উপরে উপরে চলে যাবে এই যে উপরে একদম উপরে চলে যাবে এটা পজিশন ফিক্স থাকবে এটা এখানে থাকবে ফিক্স মানে কি আমি নির্ধারণ করে দিচ্ছি এটাকে জায়গায় থাকবে ফিক্সড নড়বে না হ্যাঁ স্ক্রল করলে এখানে স্ক্রলিং হবে পজিশনে স্ক্রলিং হয় না হবার ফ্লো স্ক্রলিং হয় ঠিক আছে তাহলে আমাদের টপ গেল যদি লেফট দেই লেফটে 0 থাকবে এই যে লেফটে 0 আসছে আমি যদি লেফটে 20 দেই তাহলে 20 এ যাবে লাইট তো 20 পিক্সেল দেয় না 20 পিক্সেল টপ থেকে ফিক্সড হয়ে এখানে চলে আসছে ঠিক আছে যেটা ফিক্সড একটা তো ফিক্সডটা বুঝতে পারছি রিলেটিভ বুঝতে পারছি রিলেটিভ আর ফিক্সড বোঝা গেছে তারপরে কি আছে ফিক্সড গেল তারপরে হলো আমাদের অ্যাবসলিউটের কাজ কি দেখো ডিপ কয়টা এখানে আমাদের বড় কয়টা আছে দুইটা একটা না আরেকটা হলো এটা নাকি সেটা হচ্ছে আমাদের পজিশন অ্যাবসলিউট করছি প্রথমটাকে রিলেটিভ করতে হবে দ্বিতীয়টাকে কি করতে হবে অ্যাবসলিউট করতে হবে অ্যাবসলিউটে কি এবং পজিশন হচ্ছে রিলেটিভ এন্ড এই ডিপটা কার আন্ডার হবে এই ডিপের আন্ডার হবে না তাহলে এটাকে আমাদের রিলেটিভ দিতে হবে এটাকে আমাদের অ্যাবসলিউট দিতে হবে দিলে আমাদের এটা কাজ করবে তাহলে আমাদের ডিপ একটা নিচ্ছে পজিশনাল ডিপ একটা নেব আমাদের অ্যাবসলিউট ডিপ এর নাম দিলাম অ্যাবসলিউট এতটুকু তাহলে উপরটা থাকে আমাদের থাকবে কি পজিশন ডিপের মতো এটাকে আমাদেরকে পজিশন রিলেটিভ দিতে হবে নাকি প্রথমটা কি দিতে হবে আমাদের রিলেটিভ এবং এটার ওয়েট দিতে হবে হলো 500 হাইটটা দিচ্ছি এটাকে হাইট আমাদের দিতে হবে 200 প্রথমটা হাইট দিতে হবে দুটোটার হাইট হবে দিলাম 200 আচ্ছা অ্যাবসলিউটের ক্লাসটা নিলাম এটা আমাদের পজিশন কি করতে হবে পজিশন অ্যাবসলিউট করতে হবে না অ্যাবসলিউট কেন আমি এটা বোঝাচ্ছি তারপর আমাদের কি হবে এগুলো আমাদের টপ উইথ এগুলো লাগবে না লেফট থাকবে না উইথ থাকবে হাইট থাকবে বর্ডার থাকবে সেম এটারও সেম থাকবে কিন্তু আমাদের এটাকে উইথটাকে আমাদের দিতে হবে 200 অথবা 300 এটা হাইট দিব 200 এগুলো এবং বর্ডার 3 পিক্সেল ঠিক আছে এখন আমি এটাকে সেভ দিই এটা চলে একটা টেপ কিন্তু 300 কত পিক্সেল দিয়েছিলাম 500 বর্ডার উইথ হাইট 200 হাইট 500 উইথ এবং 3 পিক্সেল দিলাম এটা একটা দিলাম 300 এটাকে দিলাম 200 এবং বর্ডার 3 পিক্সেল এখন আমার পজিশনের কাজ কি পজিশনের কাজ হচ্ছে অ্যাবসলিউট দিলাম অ্যাবসলিউট দেওয়াতে আমাদের এটা হবে কি দেখো অ্যাবসলিউট নাই ঠিক আছে অ্যাবসলিউট নাই রাইটে 0 টপে 80 এটা কেন করছে কারণ আমাদের পজিশন অ্যাবসলিউট করলাম এটা ডিলিট করব উপর থেকে আগে টপ পাবে 80 পিক্সেল উপরের থেকে টপ 80 পিক্সেল নিচে থাকবে লেফট রাইটে কি থাকবে 0 থাকবে এবং আমাদের পজিশন যদি অ্যাবসলিউট না দেয় তাহলে কিন্তু এটা যাবে না অ্যাবসলিউট দেওয়াতে হবে কি আমাদের এটা এখানে চলে যাবে রাইটে চলে গেছে এরকম হওয়ার কারণ এখানে আসার কথাটা
পজিটিভ হাইট পজিশন অ্যাবসলিউট টপ 80 রাইট 0 উইথ 200 100 হাইট যদি ঠিকঠাক আছে আমাদের সবই ঠিক আছে এখানে তো ডিপ দুইটা নিচে দেয় রিলেটিভ ও আচ্ছা 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 যেটা করছে সেটা হলো একটা ডিপের ভিতরে একটা ডিপ নিয়ে নিচ্ছে কাট করতে হবে এবং এটাকে এই ডিপের ভিতরে রাখতে হবে এটা আমরা ডিপের বাইরে রাখছিলাম ঠিক আছে এবং এটাকে তারা ভিতরে রাখছে একটা ডিপের ভিতরে একটা ডিপ করছে যার কারণে এটা উঠছে আর আমরা এটাকে হাইট বেশি দিচ্ছিলাম আমাকে 100 দিতে হবে এখন ঠিক আছে না আমরা পজিশন এখানে যদি আমরা টপে 80 দিচ্ছি আমাদের লেফটের পজিশন থাকবে লেফট পজিশন এখান থেকে লেফট থাকছে 80 উপর থেকে 80 পেয়েছে লেফটে 80 হচ্ছে এখান থেকে 80 ওই পাশে হ্যাঁ হ্যাঁ এটা লেফটে দিচ্ছি আমরা দিচ্ছি কত ছিল টপে বুঝতে পারছো টপ থেকে উপর দিকে সে নিচে পাইছে এবং রাইটে 0 দিতে হবে রাইটে যদি না দিই লেফটে দিই এদিকে থাকে আর যদি বটম দেই তো বটম নিচে থাকে তাহলে আমাদের পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভটা বুঝাতে পারছি এখন পজিশন এবং অ্যাবসলিউট পজিশন যে আমরা কি করব মেনু বার তৈরি করব আমাদের মেনু ওয়েবসাইটে মেনু থাকে না মেনু বার হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেস্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমরা আজকে দেখবো মেনু এরপরে কি আসে আগে দেখাবো এখন ওভারফ্লো আছে ওভারফ্লো আমরা দেখেছিলাম না ওভারফ্লো হিডেন স্ক্রল আচ্ছা এটা আমরা দেখাই না আচ্ছা ওভারফ্লোতে যাই ওভারফ্লো লেআউট হচ্ছে আমাদের কি কাজ করে এখানে দেখো এই যে দেখো স্ক্রলিং হচ্ছে তাই না ওভারফ্লো কয়েকটা আমাদের প্রপার্টি আছে একটা হচ্ছে ওভারফ্লো ভিজিবল আছে হিডেন আছে স্ক্রল আছে অটো আছে কয়টা পাইছি আমরা ইয়ের মধ্যে আমরা কয়টা পাইছি যে আমাদের পজিশনের মধ্যে কয়টা পাইছি ফিক্সড পাইছি স্ট্যাটিক পাইছি স্টিকি পাইছি স্টিকের আছে আমরা দেখবো আমাদের মেনুতে যখন কাজ করবো তখন স্টিকি পাইছি তারপর আমরা স্টিকিটা দেখি একটু কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাজের জন্য এই সিএসএসগুলোই ঘুরে এগারে লাগতেছে এগুলোই লাগবে তারপরে আমাদের স্ট্যাটিক এটা লাস্ট একদম স্ট্যাটিক এই আমরা যতটুকু উঠে আমরা এখান থেকে যাচ্ছে এই জিনিসটা এখান থেকে যাচ্ছে ঠিক আছে না এখান থেকে যাচ্ছে এখন এটাকে আমরা কীভাবে করবো এটাকে আমরা স্ক্রল করলাম আমাদের ফন্টগুলো কিন্তু উপরে চলে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের উপরে ঠিকই লেগে যাচ্ছে তাই না স্ক্রল করে একদম উপরে যাচ্ছে কিন্তু আমাদের মেনু বারটা কিন্তু ঠিকই লেগে যাচ্ছে আর এটাকে কীভাবে আমরা করবো দেখি আমরা তাহলে আমরা এখানে স্টাইল প্যাডিং বটম 200 পিক্সেল প্যাডিং বটম 200 পিক্সেল কেন দিচ্ছে এই প্যারাগ্রাফটাকে প্যাডিং বটম মানে নিচে সে 2000 পিক্সেল মানে জায়গা নেই স্ক্রল করার জন্য জায়গা থাকে এই জন্য এটা করে আচ্ছা জি প্লাস স্টিকি আই স্টিক এটাকে ধরা মেনু এটাকে আমরা দিলাম মেনু বার ঠিক আছে এই মেনুটা সবগুলো স্ক্রল করার পরে এগুলো উপরে চলে যাবে আর আমাদের বাকিগুলো ঠিক থাকবে এখন এটা কীভাবে করছে স্টিকিটা আই স্টিকের ডিপ স্টিকি দিচ্ছে পজিশন কী দিচ্ছে আমাদের এখানে পজিশন স্টিকি দিচ্ছে পজিশন ওয়েব কিট এখানে এটা কেন ইউজ করছে ওয়েব কিটটা হচ্ছে আমাদের ফায়ারফক্স ব্রাউজার আছে না তারপর মজিলা আছে তারপর হচ্ছে অপারা মিনি আছে বিভিন্ন ব্রাউজারে যখন আমাদের মেনুটা শো করে এবং ঠিকঠাক কাজ করে এই জন্য আমাদের ওয়েব কিটটা ইউজ করা উচিত ওয়েব কিটের জায়গায় আমরা লিখতে পারি আটা দিতে পারি পজিশন ওয়েব কিট দিয়ে পর মজ হচ্ছে মজিলা তারপরে অপেরা তারপর হচ্ছে শরীফ একটা আছে আর বিভিন্ন ধরনের ব্রাউজার আছে ব্রাউজার নামগুলো উল্লেখ করে দিতে হবে তাহলে ওই ব্রাউজারগুলোতে আমাদের স্টিকিটা কাজ করবে তবে কিন্তু কাজ করবে এটা আপডেটের জন্য আর এখন তো সবগুলো ব্রাউজার আপডেট তো আপডেটের জন্য এইগুলো লিখতে হয় না হ্যাঁ শুধু স্টিকি দিলে হয় আর স্টিকিটা দেওয়াটা ভালো
না দিলে সমস্যা নেই, কিন্তু দিলে ভালো হয় কি বিভিন্ন ব্রাউজারে শো করতে চায় না, এই জন্য এটা আমরা দিতে হয়। তাহলে আমরা এটাকে তৈরি করে ফেলি। আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, আমি প্যারাগ্রাফ কপি করলাম। এটাকে আমরা এখন এটাকে আমরা প্যারাগ্রাফ দিতে পারি। প্যারাগ্রাফ নিলাম, আর এখানে আমরা স্টাইল অ্যাবসলিউট দিতে পারি না, এখানে আমরা অ্যাবসলিউট দিতে আমরা এটাকে ক্লাসের নামটা চেঞ্জ না করা যদি দিতে কি সমস্যা না, আমরা এটাকে কী করবো মার্জিন প্যাডিং দিতে পারি। প্যাডিং কেন দিচ্ছে? মার্জিন প্যাডিং বটম দিচ্ছে। প্যাডিং বটম মানে নিচ থেকে উপরে স্ক্রলিং হওয়ার জন্য। তারা এটা না দিয়ে আমরা বেশিরভাগ প্যারাগ্রাফ দিয়ে দিই একসাথে অনেকগুলো, তাহলে তো হয়ে যায়। এটাকে আমরা কপি করে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করব বা ব্রাউজারে দেখি অনেকগুলো প্যারাগ্রাফ চলে আসছে না। এখন আমরা এটাকে যদি স্ক্রল হয় না, স্ক্রল হতে গেলে আরো লাগবে। না না স্ক্রল হয়েছে, স্ক্রল আরো লাগবে। আমাদের কিছু ইয়ে দিয়ে দিই, প্যাডিং বটম দিয়ে দিই। তাহলে আমাদের স্ক্রলিং এখন ঠিক আছে না। এখন আমি এখানে এটাকে আমি কি করবো, মেনু তৈরি করবো। এটাকে এটা কার আন্ডারে আছে? এটা কোনো আন্ডারে নাই। এটাকে আমরা স্টিকি দিব। তাহলে ডিপ CRI এর ভিতরে আমরা দিয়ে দেবো ওনা ক্লাসের নাম হচ্ছে স্টিকি, আই এম স্টিকি না, আমরা ক্লাসের নাম দিচ্ছি কি স্টিকি, স্টিকি। এটাকে কী করবো, কপি করবো। তো এখানে এটাকে কী করতে হবে আমাদের, পজিশন কী দিতে হবে, স্টিকি 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 বানালাম। স্টিকি স্টিকি আমরা এটা দিতে পারি না, মজ এটা দিতে পারি, এটা আমরা ইচ্ছা করলে দিতে পারি। ওয়েব কিট আমাদের কোন ব্রাউজার শো করবে? এটা ওয়েব কিট আছে মজিলা, ফায়ারফক্স, এগুলো সবগুলো দিতে হবে। সাফারি আছে, স্টিকি দিলাম। তারপরে আছে কি টপ, দেখি টপ কি থাকবে, টপ 0 থাকবে, টপে গিয়ে আসলে 0 হয়ে যাবে। তারপর আছে কি টপ প্যাডিং 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড কালার, বর্ডার 2 পিক্সেল, 1 পিক্সেল দিলাম। তারপরে কি আছে প্যাডিং, আমরা প্যাডিং হচ্ছে আমরা ভিতরে কাজ করে 5 পিক্সেল দিলাম। দেখো আমাদের এটা স্টিকি থেকে যাচ্ছে। আমরা যদি আমরা এটাকে মেনু তৈরি করি, মেনুটা কিন্তু সবসময় স্টিকি থাকে। মেনুগুলো যেরকম আমাদের ডব্লিউ করে যায়, এই যে নিচে আসলো, ঠিক না? এখন উপরে গেলাম, কী হয়ে গেল, সেই স্টিক হয়ে গেল। তাহলে মেনে কিন্তু আমাদের সবসময় স্টিকি থাকে, স্টিকি দিলাম। পজিশন আমাদের টপ থেকে 0 দিচ্ছি না, টপে যদি একটু নিচে নাম্বারটা রাখতে চাই, তাহলে আমরা যদি 10 পিক্সেল দিয়ে দিই, সমস্যা আছে? সমস্যা নেই। কিছু বলবেন? এখন দেখো আমরা যদি স্ক্রল করি, তাহলে উপরে কিন্তু 10 পিক্সেল কিন্তু সে কী করছে, জায়গা রাখছে।
ঠিক আছে না, এটা অনেক ক্ষেত্রে রাখতে হয়। তো আমরা স্টিকি ক্লিয়ার, আমাদের স্টিকিটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যদি চাই স্ক্রলিং করে সেটা আসবে, আস্তে করে সেটা আসতে পারছে, উপর থেকে এসে আস্তে করে আসবে, তাহলে আমাদের ট্রানজিশন আমাদের ব্যবহার করতে হবে। ট্রানজিশন কাকে করতে হবে? স্টিকিকে। এটা আমরা জানি। এখানে হচ্ছে ইউজ করতে হবে সিএসএস, জাভাস্ক্রিপ্ট লাগবে। যাই হোক, এতটুকু আমরা জানি। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্ট লাগবে। যখন আমরা এটা উপরে লেগে যাবে তখন আস্তে করে সুন্দর করে আসবে। এটা আরো সৌন্দর্য করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের দরকার। আমরা এখানে ঠিক আছে, সমস্যা নেই। আমাদের স্টিকিটা গেল। একটা চিন্তা করলাম না ফ্রেন্ড, ব্যাগে অ্যাডমিশন এসে নাকি? তাহলে দেখতেছেন নাকি? ঠিক আছে, তাহলে আমাদের কি গেল? আমাদের স্টিকি কিন্তু শেষ পজিশনে যে আমাদের পার্ট ছিল স্টিকি, ফিক্সড, তারপর হচ্ছে রিলেটিভ, অ্যাবসলিউট, তাই না? তো এগুলো কিন্তু আমরা ব্যবহার জানি। এখন আমরা যখন আমরা মেনু বার তৈরি করবো, তাহলে এখানে কিন্তু আমাদের রিলেটিভ লাগবে, অ্যাবসলিউট লাগবে, তারপরে স্টিকিও লাগবে। হ্যাঁ, তাহলে আমরা মেনু তৈরি করতে গেলে আমরা মেনু বার যখন বানাবো, এই বারটা যখন মেনুটা তৈরি করবো, তখন কিন্তু স্টিকিতে লাগতেছে, আমাদের পজিশনও লাগতেছে, পজিশন অ্যাবসলিউট দুটোই লাগবে। ঠিক আছে, এজন্য আমরা এইগুলো আগে মানে শেষ করতেছি। তারপর হচ্ছে আমাদের ওভারফ্লোর কাজ কি? তো ওভারফ্লোর আমাদের প্রপার্টি কয়টা আছে? চারটা। একটা আমার কি ভিজিবল, হিডেন, স্ক্রলিং, অটো। আমাদের চারটা প্রপার্টি আছে। চারটা প্রপার্টি আমাদের মোর ইম্পর্টেন্ট। এই চারটা আমাদেরকে জানতে হবে। নাম্বার 1, ভিজিবলটা কি? ভিজিবল হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, ধরো অনেকগুলো প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পরে আমরা যে ভিজিবল হচ্ছে আমাদের একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে আমাদের লেখাগুলো শো করবে, বাকিটা হাইড হয়ে যাবে, অর্থাৎ ভিজিবল হয়ে যাবে, নাই হয়ে যাবে। আর এখানে দেখো ডিপ নিচে একটা 200 পিক্সেলের, হাইট দিচ্ছে 50 পিক্সেলের, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এবং ওভারফ্লো ভিজিবল দিচ্ছে। ভিজিবলটা দেখো, আমি ভিজিবল দিলাম, দেওয়ার পরে দেখো এখানে আমি ওটা দিলাম। ভিজিবল শো করবে না, এটা আমাদের দুইটা অপশনে কাজ করে। এখানে ভিজিবলটা শো করে হাইটকে, ঠিক আছে? আমরা যখন হাইট উড়াই দিই তখন দেখো ভিজিবলটা কিন্তু শো করে পুরাটার ভিতরে, পুরা ফন্ট আছে, মানে এটার ভিতরে চলে আসতেছে। আর যখন আমি উইথটা আমি শো করাই দিই তখন কিন্তু সে এই জায়গাটা আমাদের বক্সের বাইরে চলে আসছে, মানে হাইট 50 পিক্সেল, এই 50 পিক্সেলের বাইরে এটা চলে আসছে। আমি যদি ভিজিবলটা উঠাই দিই এবং হচ্ছে এটা উঠাই দিই, তাহলে কিন্তু একটা লাইনের ভিতরে চলে আসছে। তো এটার জন্য আরেকটু ক্লিয়ার বোঝার জন্য আমাদেরকে এটা জানতে হবে, সেটা হচ্ছে হিডেনটা জানতে হবে। হিডেনটা কি? আচ্ছা, আমরা হিডেনটা দেখি। হিডেন প্রপার্টি শো করছে। আচ্ছা, এটাকে আমরা হিডেন দিয়ে আমরা দেখবো। আচ্ছা, আমরা এখানে প্র্যাকটিক্যালে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখে আমরা ডিলিট না করলে কি হয়, দরকার নেই, নিশ্চয়ই চলে আসছে। ভাই ফোন ধরছে? জি ভাই, আমি ওনার মালিকের ফোন দিচ্ছি, মালিকের বলছে আমি ফোন দিতে চাই না, ট্রাই করবো। ওনার যে মালিকের ফোন দিতে চাই না, একটু ওয়েট করো। তাহলে আমরা একটা লিখে দিব ডিবি। ডিবির কোনো নাম হবে না, এখানটা লিখে দিলাম। এখানে ডিবির কিন্তু নাম টাম দেয়নি আমরা, শুধু ডিপ, ঠিক না? শুধু ডিপকে আমরা ক্লাস দেবো, শুধু ডিপ। এখানে কি করছে তাহলে আমাদের এখানে উইথ দিছে ফার্স্টে, ব্যাকগ্রাউন্ড একটা, আমাদের থেকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে।
ব্যাকগ্রাউন্ড হালকা সাদা। তারপর আমাদের কি আছে, উইথ দিলাম হচ্ছে 300, আর দিলাম হচ্ছে 200। তারপর কি আছে, বর্ডার আছে, তারপরে কি আছে, ওভারফ্লো আছে, হিডেন। আমরা এখন দেখি সবগুলো ডিপকে পাইয়ে দিতে, এই জন্য সমস্যা করছে। ডিপের নাম দিয়ে দিতে নাম দিলাম ক্লাস। প্যারাগ্রাফ ছোট, হাইট করে দিচ্ছি মনে হয়, হাইট 50। এটা অনেক নিচে চলে গেল কেন? ও মার্জিন আমার মনে আছে, প্যারিং মার্জিন দিয়েছিলাম, যে প্যারিং বটম দিয়েছিলাম, কোথায় 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 এটা মনে আছে? তাহলে দেখ, এটা আমরা প্যারাগ্রাফ কি এতটুকু দিয়েছিলাম, আফটার পর্যন্ত দিছি। আচ্ছা, এটাকে একটা ডুপ্লিকেট করি। আচ্ছা, এখানে ডুপ্লিকেটের পর আছে মেল সেট নাকি মূল সেট আছে? এখানে মূল সেট পর্যন্ত আছে, এখানে আছে নাই কিন্তু। এখন আমরা কি করব, এটাকে ভিজিবল করে দেব। ভিজিবল মানে শো করবে, ভিজিবল মানে শো করবে। শো করছে বাকিটা ভিজিবলটা ওভারফ্লোর ভিতরে কাজ করে, তাহলে দুটোটা ডিফারেন্টটা বোঝা যায়। এটা ভিজিবল দেওয়াতে বাকিটা শো করছে, বাট আমাদের যতটুকু হাইট উইথ নিয়েছিলাম এতটুকুর ভিতরে সে ওভারফ্লোটার ইলেনটা কাজ করে। ঠিক আছে, এখন যদি আমি ওভারফ্লো হিডেন দেই, হিডেন মানে বাকিগুলো নাই করে দেবে, হিট করে দেবে। হ্যাঁ, এখন এটা ভিতরে ঢুকাই দিয়েছি, কিন্তু এখন বাকি লেখাগুলো দেখা যায়, দেখা যায় না। আমি সাথে দেখার জন্য, সবকটি লেখা দেখার জন্য আমরা এটাকে কি করবো, স্ক্রলিং করবো। এটাকে হিডেনের জায়গায় স্ক্রল দিয়ে দেবো। এই যে দেখুন স্ক্রল বার চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি হাইটটা বাড়াই দিই একটু আনে, তাহলে এটা একটু বড় হবে। এই যে দেখো স্ক্রল বারটাকে দেখতে সুন্দর করে দেখা যায়, তাই না? এখন আমরা এখানে স্ক্রল বার দেখা যায়। এখন আমরা যত প্যারাগ্রাফ হোক না কেন, ছবিটা যাইটা হচ্ছে তার সব স্ক্রল করে আমরা দেখতে পারবো। এটা তো উইথটা আটা বাড়াই দিই, লম্বা করে দিই, তাহলে এটা আরো বড় দেখা যাবে। এখানে 300 আছে, 500 দিই। ক্লিয়ার বুঝতে পারছি জিনিসটা? আমি 500 করে দিলাম, তাহলে আমাদের স্ক্রল বার চলে আসছে। আর যদি প্যারাগ্রাফ দিই, তাহলে স্ক্রল বারটা আরেকটু সুন্দর দেখা যাবে। আমি যদি ডুপ্লিকেট করি, এই যে সুন্দর করে স্ক্রলিংটা বাড়ছে। এটা আছে আমাদের স্ক্রলিংটা। আর অটো দিলে কি হবে, অটো দিলে অটোমেটিক যাবে। ঠিক আছে, এই যে অটো দিলে আমার স্ক্রলিংটা হচ্ছে। আর যদি স্ক্রলিং থাকে, আমাদের স্ক্রলিং হবে না। হচ্ছে তো স্ক্রলিং হচ্ছে। অটো দিলে অটোমেটিক আসবে, অটোই থাকবে। অটো মানে যেটা ডিফল্ট যেটা থাকা কাটাই থাকবে। বুঝতে পারছো? এগুলো আমাদের স্ক্রলিং জিনিসটা খুব সুন্দর লাগলো না? সেই লাগছে। তারপর অটোটা দেখে আমরা অটো। আচ্ছা, ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই। এক্স ওয়াই দ্বারা কি বোঝায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, এক্স হলে উপর থেকে, আর ওয়াই হচ্ছে নিচ থেকে। এটাকে মিন করে। এই যে এক্স, ওভারফ্লো এক্স, এটা দেখি কি করছে। আমাদের কিন্তু মোটামুটি আমাদের ওভারফ্লো ক্লিয়ার, বুঝতে পারছো? এরপরে কি আছে, ফ্লোট। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের ফ্লোট আছে। ফ্লোটের কাজ কি? ফ্লোটের কাজ হলো, আমরা যখন এই যে মেনুটা দেখতে পাচ্ছি না, মোর এই যে মেনু বারটা দেখতে পাচ্ছি না, এভাবে একটার পর একটা চলে আসছে। এটা যদি বলো থাকতো এরকম থাকতো, এরকম এই দিকটা থাকতো,
গেছে কেন ফ্লুয়েডের কটা প্রপার্টি আছে আমাদের দেখি ফ্লুয়েডের প্রপার্টি আছে ফ্লুয়েড একটাই লেফট আছে রাইট আছে নান আছে হ্যাঁ ইনহারেন্ট আচ্ছা এখানে দেখো একটা প্যারাগ্রাফ নিলাম নেওয়ার পর ছবিটা আমরা ছিল কোথায় মানে এদিকে ছিল ধরা এখন ফ্লুয়েড রাইট দিলাম রাইট চলে গেছে রাইট আছে এই যে দেখো ফ্লুয়েড রাইট ইমেজটাকে ফ্লুয়েড রাইট করে দিচ্ছি এটাকে দেখাতে হবে ফ্লুয়েড লেফট কোন দিক দিয়ে রাখবো আমরা আগে কি করতাম টেক্সটাইল সেন্টার রাইট আর সোজা বরাবর আমরা মার্জিন বটম দিতাম বা মার্জিন দিয়ে কিন্তু এটাকে সরাইতাম ফ্লুয়েড না ফ্লুয়েড শুধু রাইট এবং লেফট হবে দুইটাকে মিন করে লেফট এবং রাইট কি দুইটাকে মিন করবে টপ বটম কাজ করবে না ফ্লুয়েডে শুধু দুইটাকে কাজ করবে এটা দেখাতে হবে দেখাতে হবে এখানে ক্লিয়ার একটা আছে ফ্লুয়েডের একটা ক্লিয়ার প্রপার্টি আছে ক্লিয়ার হচ্ছে ফ্লুয়েড ক্লিয়ার করবে লেফটে ক্লিয়ার করবে না রাইটে ক্লিয়ার করবে কতটুকু সে ক্লিয়ার করবে এটাকে মিন করে এটা ক্লিয়ারটা ক্লিয়ারটা হচ্ছে ক্লিয়ার লেফট মানে লেফট ক্লিয়ারটা কোন দিকে সে করবে কোন দিক থেকে সে ক্লিয়ার করবে আপনাকে প্যারাগ্রাফ দিলাম কথা কথা এখানে প্যারাগ্রাফটা দিলাম মানে লাগানো আছে ঠিক আছে আমরা হচ্ছে প্যারাগ্রাফ না দিয়ে শুধু ক্লিয়ার প্রপার্টি দিয়ে এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার প্রপার্টি দিলে আমাদের লেফট দিলাম লেফট থেকে সে ক্লিয়ার হয়ে একটু আর রাইট দিকে চলে যাবে এটা হচ্ছে ক্লিয়ার প্রপার্টি মানে ফাঁকা করে যাবে হ্যাঁ ফাঁকা করে যাবে ধরো এখানে 5টা পিকচার আছে বা 5টা প্যারাগ্রাফ একটা লেখা আছে যেটা লেখা আছে ওটাকে আমরা ক্লিয়ার প্রপার্টি লিখে দেব ক্লাস দিয়ে ওখানে ক্লাসের নাম দেব ক্লিয়ার ক্লাসের নাম দেব নাম ক্লিয়ার তারপর এটাকে আমরা ক্লিয়ার লেফট দিব না রাইটে দিব আমরা হ্যাঁ ফাঁকা হবে এখানে হচ্ছে এই কাজটাই করতে এখানে নাই নাই আবার সিএসএস ইনলাইন ব্লক এটা আমরা জানি ইনলাইন ব্লক হ্যাঁ আমরা কিন্তু অলরেডি দেখছিলাম বুয়েটে ইনলাইন ব্লক তারপরে ইনলাইন ব্লক তারপর ডিসপ্লে ইনলাইন ব্লক তারপর কি কি দেখছিলাম টেবিল ব্লক তারপর আছে ডিসপ্লে ব্লক শুধু ব্লক ইনলাইন ব্লক মানে হচ্ছে কি লাইনটাকে ব্লক করবে আর শুধু ব্লক দিয়ে পুরোটাকে ব্লক করবে আর ইনলাইনে যেটা শুধু লাইন থাকে এখানে দেখো ডিসপ্লে ইনলাইন একটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক একটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক একটা আছে ডিসপ্লে শুধু ইনলাইন একটা আছে ইনলাইন ব্লক আর একটা আছে শুধু ব্লক আবার ইনলাইন ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে এগুলো প্রপার্টিগুলো আমরা জানি অলরেডি আমরা দেখছি ইনলাইন ব্লকটা কি আমরা এখানে একটু প্র্যাকটিক্যাল দেখি তোমাদের হচ্ছে আবার ফ্লুয়েড গেছে ইনলাইন ব্লক গেছে অ্যালাইনটা আমরা পারি টেক্সটাইল সেন্টার রাইট এগুলোর কাছে এখন যত সামনে আগাবা তত ইজি লাগবে এত লোডিং নিচ্ছে কাজ করতে আমারটা কাজ করে থাকে আমারটা কাজ করতে যাই হোক তাহলে আমাদের ইন্ডিয়ান ব্লক একটা দেখি So
কাজ করে না কেন আপডেট হলে তো আসার কথা কাজ করতেছে স্লো কাজ আচ্ছা দেখো এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকটা কাজ কি করছে দেখো ইনলাইন মানে কি লাইনকে ব্লক করছে এখানে আমি স্পেন ইনলাইন ব্লকটাকে বাদ দিই তাহলে সে কি ইনলাইন লাইনটা গোটাই দিচ্ছে ইনলাইনকে ব্লক দিলাম ইনলাইন ব্লকটা শো করছে এখানে উইথ 100 হাইট 100 পেডিং 5 কাজ করছে বর্ডার 1 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো বুঝছো আর শুধু ব্লক কি করছে দেখো শুধু ব্লক মানে নিচে নিচে সে ব্লক করছে এই পাশে ব্লক এই পাশে ব্লক শুধু দিকে সে ব্লক করে দিচ্ছে আমি ব্লকটা উঠে দিলাম বুঝছো তাহলে এটাই হয়ে গেছে কি ইনলাইন ব্লক প্রথমটা হয়েছে শুধু ইনলাইন মানে শুধু লাইনকে ব্যাকগ্রাউন্ড আর এটাকে শুধু ইনলাইন করে দিচ্ছে এটাকে আমি ডিসপ্লে ইনলাইন ডিফল্ট অফ হচ্ছে ইনলাইন থাকে এখানে ব্লক লিখে দিলাম এই যে ব্লক এটা ব্লক করছে ব্লক কতটা করছে 100 হাইট 100 পেডিং 5 কাজ করছে ইয়েলো কালার উপর থেকে সে নিচে ব্লক করে ফেলছে আর শুধু ব্লক এটা কারা বুঝতে পারছো আর ইনলাইন ব্লক সে লাইনকে লাইন বাই লাইন ব্লক করে দিস ইনলাইন ব্লক আর শুধু ব্লক এটা ব্লক মানে কি নিচে নিচে চলে আসবে এই জায়গা ব্লক থাকবে এই জায়গাটা বুঝতে আর ইনলাইন ব্লক মানে কি যতটুকু জায়গা লাগে আমরা হাইট এবং উইথ যতটুকু দিব আমরা এই যতটুকু সে ব্লক করবে এর বাইরে ব্লক করবে না এই যে ব্লকের প্রপার্টির কাজ তারপরে এলাইনটা দেখি আমরা আজকে মনে থাকবে নি বেশি কিন্তু দেখাচ্ছি কঠিন না কিন্তু বিষয়টা কিন্তু কঠিন না হ্যাঁ পজিশনে অনেক কাজ এরপর হচ্ছে আমরা দেখার পর আমরা মেনু বার দেখবো ঠিক আছে এই যে মেনু নেভিগেশন বার বলা হচ্ছে তাকে বলা হয় নেভিগেশন বার হচ্ছে মেনু বারকে বলা হয় ঠিক আছে আমরা দেখবার পরে মেনু বারটা দেখি আচ্ছা নেটের প্রবলেম যেটা করতেছে আমরা নেভিগেশন বারটা দেখে ফেলি ঠিক আছে না মেবি আমাদের নেটের সমস্যা হচ্ছে এখানে আচ্ছা আমরা একটা মেনু তৈরি করে ফেলি এখানে হ্যাঁ মেনু আমাদের এটা থাকবে না আমরা এখন মেনু তৈরি করবো মেনুটাকে স্টিকি দিতে গেলে আমাদের চাচ্ছি দেব আচ্ছা আমরা মেনু তৈরি করবো কি দিয়ে ULLI দিয়ে লিস্ট আনঅর্ডার লিস্টে আমরা কি করবো মেনু তৈরি করবো তাহলে আমাদের একটা ডিপ নিতে হবে মেনু আমাদের একটা ডিপ নিলাম মেনু মেনুর ভিতরে আমরা কি নিব আনঅর্ডার লিস্ট তাই না তাহলে আনঅর্ডার আমরা লেজেন্ড দিব একটা এলআই দিব এ দিব কি কি দিছেন আপনি ULI হ্যাঁ দিচ্ছি এখন দেখ কি হয় কন্ট্রোল কি দিলাম কি করবে আমাকে ডিফল্ট তৈরি করে দিচ্ছি ঠিক আছে আর তোমরা তৈরি করতে গেলে আগে পাশে UL লিখতে হবে তারপর এলআই লিখতে হবে তারপর হাইপার লিঙ্ক দিতে হবে তাই না
ইজির জন্য খুব। এরপরে আবার কি লাগবো, ফার্স্টে হোম, এটাকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি। এরপরে দিচ্ছি অ্যাবাউট, এখন এটা ডুপ্লিকেট করে দিচ্ছি। তারপরে দিতে গ্যালারি, তারপরে দিতে পারে সার্ভিস, তারপরে দিতে পারে কন্টাক্ট, ঠিক আছে, কন্টাক্ট দিলাম। এখন আমরা এটা দেখি ব্রাউজার কি অবস্থা। এই যে দেখো আমাদের এটা কি আসছে, লিস্ট হিসেবে আসছে, তাই না? আমরা এটা কি করবো এখন, আমরা অর্ডার লিস্ট করবো। দেখে ফার্স্টে মেনু নিলাম, মেনুর আন্ডারে কি আছে, মেনুর আন্ডারে ইউএল আছে। আমরা এটাকে ডুপ্লিকেট করি, তারপর লিখতে পারি ইউএল কে লিখলাম। এরপরে কি আছে, এলআই আছে, তারপরে এলআই দিতে পারি এলআই, তারপরে কেটা আছে, এ আছে, এরপরে কি আর আছে, কত কভার আছে। আমরা আবার এটা দিতে হবে না, মাউস নিলে যখন মাউস তাহলে আমাদের মোটামুটি সব প্রপার্টি নেওয়া হয়ে গেছে। আমরা মেনুকে কি দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো ফার্স্টে। ব্যাকগ্রাউন্ড কি কালার দিতে পারি, গ্রিন, তারপরে দিলাম গ্রিন কালার হইল, ঠিক না? গ্রিন কালার দিলাম। এখন আমরা দেবো হচ্ছে ইউএল, তারপর দিব হচ্ছে আমাদের ইউএল কি দেব, মার্জিন 0, প্যাডিং 0 দিব, মার্জিন 0, প্যাডিং ভিতরে 0, ভিতরে বাইরে 0 দিলাম। একদম লেগে গেছে, তাই না? এইগুলো লেগে গেছে, বাইরে তো 0 হয়ে গেছে। এরপর আছে এলআইয়ের কাজ কি, এলআইগুলো এগুলো না, লিস্টগুলো। আমরা লিস্ট স্টাইল নাম করবো। নাম মানে কোনটা, ওই যে ফোটাগুলা, এই যে ফোটা আছে একটা, এগুলো চলে যাবে লিস্ট অপশন নাম। এখন আমরা কি করবো, গেছে কাবো নাই কিন্তু। এরপরে কি করবো, আমাদের এটাকে কি করতে হবে, এইভাবে করতে হবে। এটা এখন ভার্টিক্যাল, হরিজন্টাল করতে হবে না। এটা কি করবো, ফ্ল্যাট লেফট, এখন আমরা ফ্ল্যাট ইউজ করবো, ফ্ল্যাট লেফট। এখন আমরা সোজা বরাবর। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, ওভারফ্লো হিডেন হয়ে গেছে। এখন কি করতে হবে না, আবার ভিজিবল হয়ে গেছে, ওভারফ্লো ভিজিবল। এখন আমাদেরকে আবার হিডেন করতে হবে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো করবে। কাকে করতে হবে, এনাকে। আসছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই হয়ে গেছিল, ভিজিবল হয়ে গেছিল। এখন এটাকে শো করাইছি হিডেন দিয়ে, আমরা হিডেন দিয়ে শো করাইছি। এখন এটার আছে মোটা নাই, হাইট নাই, হাইট আছে, আমরা প্যাডিং এর মাধ্যমে আমরা হাইট দিব এটাকে। অথবা আমরা এটাকে হাইট দিতে পারি, HI হাইট 40 পিক্সেল দিলাম। না, হাইট দিলে আসবে না আমাদের, এটা কেন আসবে না, এটা আমরা বলছি। ও মাই গড, কত লাইক দেখছো, ঠিক আছে না? এখন নিচে কিন্তু আন্ডারলাইন আছে, প্যাডিং আমাদের পরে। প্যাডিং দিব কাকে, একে আমরা দেবো কত নাম্বার, টেক্সট ডেকোরেশন নাম করি। টেক্সট ডেকোরেশন নাম হচ্ছে কি, ওই যে নিচে আন্ডারলাইন আছে। আমরা কিন্তু যদি সিএসএস দিয়ে আন্ডারলাইন দিতে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন লিখতে হবে। টেক্সট ডেকোরেশন না লিখলে আন্ডারলাইন চলে যাবে। এখন নাম করে দিলাম, নাই হয়ে যাবে। আছে আন্ডারলাইন আছে, নাই। এটাকে আমি কালার দিই, সিএসএস একে কালার দিচ্ছি, কালার সাদা। সাদা হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা একটা প্যাডিং দিব। প্যাডিং যদি দিতে চাই, উপর থেকে প্যাডিং পাবে, লেফট হ্যান্ড প্যাডিং পাবে। এটাকে যদি দিতে চাই, তাহলে আমরা ডিসপ্লেকে ব্লক করতে হবে, ডিসপ্লে প্রপার্টি ব্লক করতে হবে। ডিসপ্লে আমরা আগে প্যাডিংটা দেখি, দেখো প্যাডিং 10,
উপরে নিচে তারপর দিলাম হচ্ছে 10 কাকে পাবে লেফট এবং রাইটে দুইটা আমরা দিলাম ঠিকভাবে সে উপরটা পায় না কিন্তু ডানে বামে পাইছে কিন্তু টপ বটমে পায় না কেন পায় না তাকে ডিসপ্লে আমাকে ব্লক করতে হবে ডিসপ্লে ব্লক এখন পাইছে একদম মিডল সেন্টার হয়ে গেছে এখন আমি যদি আরো স্পেস বাড়াইতে তাহলে কি করতে হবে আমাকে এটাকে বাড়াইতে হবে এটাকে আমরা 15 দিলাম ঠিক আছে লেফট রাইটে ধরবো আমাদের এটা হচ্ছে লেফট এবং রাইট এটা হচ্ছে বটম টপ এবং বটম কাজ করবে ঠিক আছে এটা বুঝতে হবে এখন আমাদের এটা মোটামুটি হয়ে গেছে ঠিক না এখন আমরা চাচ্ছি যে লেখার যে ফন্ট স্টাইল এই যে ফন্ট ফ্যামিলির সঙ্গে ধারণা দিয়েছিলাম ফন্ট ফ্যামিলি এখন আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করবো হ্যাঁ ফন্ট ফ্যামিলিটা ইউজ করবো ফন্ট ফ্যামিলি এখন আমরা যদি ফন্ট ফ্যামিলি দিতে চাই তাহলে আমাদের যেতে হবে ওয়েবসাইটে গুগল ফন্ট আসতে হবে কি ব্যাপার আমাদের নেট নাই নাকি আমার এটা কি ব্যাপার আমরা একবার কাজ করলে একবার কাজ করে না হোয়াট ইজ দিস এটাকে বন্ধ করে চালু করে দেখবো আচ্ছা আমি এটাকে ভিডিওটা অফ করে দিচ্ছি